আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ ইউ আর ডুইং রিয়েলি গ্রেট এন্ড অলসো ফাইন। দিস ইজ হানিফ রাজ। আপনারা দেখছেন প্রিয় ইংলিশ। তো উচ্চারণের মাস্টার ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি আজকের লেসনটি। আজকের লেসনটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো আমরা রুলস নাম্বার 11 দিয়ে আজকে দ্বিতীয় পর্বটি শুরু করব। যে কনসোনেন্ট প্লাস ইউ প্লাস কনসোনেন্ট এভাবে যদি ওয়ার্ড গঠিত হয় তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ওই বাক্যে ব্যবহৃত বা ওই ওয়ার্ডে ব্যবহৃত ইউ এর উচ্চারণ কি করতে হবে? আর মতো করে করতে হবে। ওকে। যখন আমরা দেখব যে কোনো বাক্যের ভেতরে কি রয়েছে? কনসোনেন্ট লেটার রয়েছে। কনসোনেন্ট লেটার কি বলে রাখি? ভাওয়াল হচ্ছে কি এ, ই, আই, ও, ইউ। এই ৫ টাকে বলা হয় কি? ভাওয়াল। আর এই ৫ টা বাদে যেই লেটারগুলো রয়েছে সেগুলোকে বলা হয় কনসোনেন্ট। কেমন? তো যাই হোক, আমরা সর্বোপরি কথা হচ্ছে যে ইংরেজিতে উচ্চারণ শেখার জন্য এই কিছু ট্রিকস আমরা অবলম্বন করব এবং মনে রাখতে হবে। ওকে? তো তাহলে আমরা কিছু এক্সাম্পল দিয়ে দেখে নিই। যেমন NU double L এখানে কি হবে? নাল। ঠিক আছে? নাল। এন NU double L নাল কেন হলো বলুন তো? কারণ এন একটা হচ্ছে কি কনসোনেন্ট লেটার, তারপরে ইউ রয়েছে, তারপর কি রয়েছে? এল। এলও একটা কি কনসোনেন্ট লেটার। তাহলে ২ টা কনসোনেন্ট লেটার মধ্যবর্তী স্থানে যখন ইউ থাকবে তখন এই ইউ এর উচ্চারণ হবে আ। হস্যকার হবে না। ঠিক আছে? উ হবে না। ওকে? কি হবে? নাল। তারপরে রয়েছে বিইউটি বাট, ২ পাশে কি কনসোনেন্ট রয়েছে। তারপরে এনইউটি নাট, সিইউটি কাট। কেমন? তাহলে আমরা কি বোঝা গেলাম যে কনসোনেন্ট প্লাস ইউ প্লাস কনসোনেন্ট হলেও ওই ওয়ার্ডে ব্যবহৃত ইউ এর উচ্চারণ কি হবে? স্বরে আর মতো করে করতে হবে। কেমন? আই হোপ আপনারা রুলস নাম্বার 11 খুব ভালোভাবে বুঝে গিয়েছেন। ওকে? তো তাহলে আমরা রুলস নাম্বার 12 টা দেখে নেব। রুলস নাম্বার 12 টা খুবই সহজ। আ একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করবেন। আর অবশ্যই যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কেমন? আপনারই ভালো হবে। অনেক ইনফরমেটিভ ভিডিও আপনি মিস যেন না করেন সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর বেল আইকনটি প্রেস দিয়ে রাখতে হবে। রুলস নাম্বার 12 টা দেখে নেব আমরা। আইজিএইচ এর উচ্চারণে জি উচ্চারিত হয় না। যখন আমরা দেখব আইজিএইচ একসাথে তখন ওই ওয়ার্ডে জি আমরা উচ্চারণ করব না। সে অংশটুকুর উচ্চারণ হবে কি? আই। ওকে? কি উচ্চারণ হবে? আই এর মতো করতে হবে। জি এর উচ্চারণটা হবে না। যেমন আমরা উদাহরণ দেখলে বুঝে যাবো। যেমন NIGHT নাইট। এখানে খেয়াল করুন তো জিএইচটা একসাথে রয়েছে। দ্যাট ইজ হোয়াই আমরা কি করব? জির উচ্চারণ করব না। নাইট। এখানে কি আমরা নাগেট করেছি? না। কি হয়েছে? নাইট। তারপরে SIGHT সাইট, MIGHT মাইট। ওকে? তো আই হোপ আমরা বুঝে গেলাম যে কখন আমরা জি এর উচ্চারণ করব না। কখন আমাদের সাইলেন্ট লেটার থাকবে, যখন আইজিএইচ একত্রিত অবস্থায় থাকবে তখন আমরা এই জি এর উচ্চারণটা আমরা করব না। কেমন? আশা করছি রুলস নাম্বার 12 ও খুব ভালোভাবে বুঝে গিয়েছেন। তো আমরা দেখে নিব রুলস নাম্বার 13। রুলস নাম্বার 13 এ কি রয়েছে? আই ও এর উচ্চারণ সাধারণত আয় হয়। আই এবং ও যদি থাকে তার উচ্চারণ কি হবে? আয়। যেমন VIOLET ভায়োলেট। ঠিক আছে? ভায়োলেট মানে হচ্ছে কি? বেগুনি রং। তারপর কি রয়েছে? বায়োলজি, BIO যে আয়ও রয়েছে। তারপর কি রয়েছে? বায়োগ্রাফি। তারপর কি রয়েছে? ভায়োলেশন। প্রতিটি ওয়ার্ডে লক্ষ্য করুন যে IO রয়েছে। আর আমরা কি জানি? IO একসাথে থাকলে তার উচ্চারণ কি হবে? আয়ো। ভায়োলেট। এখানে ভিওলেট না। ঠিক আছে? কি হবে? ভায়োলেট, বায়োলজি, বায়োগ্রাফি, ভায়োলেশন। ওকে? তাহলে আমরা রুলস নাম্বার 13 এ বোঝা গেলাম যে আই ও এর উচ্চারণ সাধারণত আয় হয়। কেমন? এরপর রয়েছে রুলস নাম্বার 14। রুলস নাম্বার 14 টাও খুব ইজি রয়েছে। যে কনসোনেন্ট এর পরে AI এর উচ্চারণ সবসময় এই হয় বা করতে হয়। কেমন? আমরা কি বোঝা গেলাম যে কনসোনেন্ট এর পরে যদি AI থাকে তার উচ্চারণ এই অথবা করতে হবে। ওকে? তো আমরা কিছু এক্সাম্পল দিয়ে বিষয়টা বুঝে নিব। উদাহরণে রেখেছি হচ্ছে RAIL রেইল, রেইল। খেয়াল করুন তো আমরা কি শিখলাম যে কনসোনেন্টের পরে যদি AI থাকে, দেখেন খেয়াল করেন আর আছে, তাই না? আর এর পরে কি AI না? এইজন্য এখানে কি হবে? এই উচ্চারণ করতে হবে। রেইল। তারপর কি রয়েছে? নেইল। তারপর কি রয়েছে? স্ট্রেইট। একটু ভালো করে লক্ষ্য করুন প্রতিটা ওয়ার্ডের ১ম এ কি রয়েছে? কনসোনেন্ট লেটার, এরপরে AI রয়েছে। দ্যাটস হোয়াই আমরা এখানে এই উচ্চারণ করেছি। কেমন? যেমন রেইল, নেইল, স্ট্রেইট। ওকে? রুলস নাম্বার 14 আশা করছি বুঝে গিয়েছেন। এবার আমরা দেখে নেব রুলস নাম্বার 15। রুলস নাম্বার 15 এ রয়েছে ও প্লাস কনসোনেন্ট প্লাস ইউ। যখন আমরা দেখব ও, তারপরে রয়েছে কনসোনেন্ট, তারপরে ইউ, তারপরে কনসোনেন্ট রয়েছে অথবা এরপরে কি থাকতে পারে? এ, ই, আই। এভাবে যদি ওয়ার্ড গঠিত হয় তাহলে ইউ এর উচ্চারণ হবে ইউ। আমরা মনে রাখবো যে যদি কনসোনেন্ট থাকে
সরি যদি ও থাকে তারপর কনসোনেন্ট থাকে তারপরে ইউ থাকে, এরপরে যদি একটা কনসোনেন্ট থাকে এরপরে এ ই আই এর উচ্চারণ যদি এভাবে ওয়ার্ড গঠিত হয় তাহলে আমরা ইউ এর উচ্চারণ ইউ এর মতো করে করব। যেমন ডি ও সি ইউ এম ই এন টি, খেয়াল করেন তো ও রয়েছে, তাহলে এই যে এ, তারপর রয়েছে কি কনসোনেন্ট সি, তারপর রয়েছে ই, তারপর কনসোনেন্ট হচ্ছে এম, তারপর এই যেখানে এ ই আই এর কি রয়েছে, ই রয়েছে। তাহলে আমাদের এই ইউ এর উচ্চারণ কি করতে হবে, ইউ এর মতো, তাই না? এই জন্যই হয়ে গিয়েছে ডকিউমেন্ট। তারপরে কি রয়েছে প্রকিউরমেন্ট, প্রকিউরমেন্ট, এখানে ইউর উচ্চারণ ইউ হবে, এখানেও ইউ এর উচ্চারণ ইউ হবে। ওকে, প্রকিউরমেন্ট মানে হচ্ছে চেষ্টা দ্বারা পাওয়া, কোনো কিছু চেষ্টা করে অর্জন করা। ওকে, আই হোপ বুঝে গিয়েছেন যে কখন আমরা ইউ এর উচ্চারণ ইউ এর মতো করে করব। এরপরে রয়েছে রুলস নাম্বার 16। রুলস নাম্বার 16 এ কি রয়েছে, আই প্লাস আর প্লাস ই এর ক্ষেত্রে যদি বর্ণ তিনটি ওয়ার্ডের শেষে থাকে তবে এর উচ্চারণ কি করতে হবে, আয়া করতে হবে। যদি আমরা দেখি যে আই প্লাস আর প্লাস সি এক্ষেত্রে বর্ণটি যদি ওয়ার্ডের শেষে থাকে তাহলে আমরা আয়া উচ্চারণ করবো। ওকে, যেমন ডায়ার, যেমন এখানে খেয়াল করুন ডি রয়েছে তারপরে কি পরপর শেষের দিকে আয়ার রয়েছে, তাহলে কি হয়ে গিয়েছে ডায়ার। আর আমরা মনে রাখবো কোনো ওয়ার্ডের শেষে যদি আই আর ই থাকে তাহলে তার উচ্চারণ কি হবে, আয়া। যেমন ডায়া, তারপর কি রয়েছে মায়ার, তারপর কি রয়েছে অ্যাডমায়ার, প্রতিটি ওয়ার্ডের শেষে কি রয়েছে আই আর ই রয়েছে। দ্যাটস ওয়াই আমরা আই আর ই এর উচ্চারণ করেছি অ্যায়া, কি হবে অ্যায়া। ডায়ার, মায়ার, অ্যাডমায়ার, অ্যাডমায়ার মানে হচ্ছে কোনো কিছুর তারিফ করা বা প্রশংসা করা। ওকে, আশা করছি রোজ নাম্বার 16টাও খুব ভালোভাবে বুঝে গিয়েছেন। এরপর রয়েছে রোজ নাম্বার 17। রোজ নাম্বার 17ও খুব সহজ একটি স্ট্রাকচার রেখেছি। ইউ আই প্লাস কনসোনেন্ট এর পরে ভাওয়াল না থাকলে ইউ আই এর উচ্চারণ কি হবে, ই এর মতো করে করতে হবে। সহজ কথা, যদি ইউ আই এরপরে কনসোনেন্ট থাকে এরপরে যদি কোনো ভাওয়াল লেটার না থাকে তাহলে ইউ আই এর উচ্চারণ ই হবে। ওকে, যেমন আমরা কিছু এক্সাম্পল দিলে বিষয়টা বোঝা যাবো। যেমন জি ইউ আই এল টি ওয়াই, গিলটি, গিলটি কেন হলো বলুন তো, ইউ এর উচ্চারণ এখানে আমরা কি করলাম, ই করলাম। কেন করলাম, কারণ ইউ আই রয়েছে, দেখেন খেয়াল করুন ইউ আই রয়েছে, তারপর কি রয়েছে ভাওয়াল, ভাওয়াল না থাকলে এখানে কি রয়েছে, ভাওয়াল আছে কি নাই, এল রয়েছে, তাই না? এটা কনসোনেন্ট লেটার, এই জন্য আমরা ইউ এর উচ্চারণ কি করেছি, ই করেছি। গিলটি, এখানে কিন্তু আমরা গুইলটি করি নাই, কেন করি নাই, এই যে এই ফরম্যাটটা আমাদের মাথায় রাখতে হবে। তারপর কি রয়েছে গিল্ট, আমরা এখানে গুইল্ট করি নাই, কি করেছি গিল্ট, গিল্ট মানে হচ্ছে দোষ। এরপর রয়েছে বিল্ড, বি ইউ আই এল ডি, বিল্ড, এই ইউ এর উচ্চারণ ই কেন হলো আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আমরা দেখে নেব রুলস নাম্বার 18। রুলস নাম্বার 18 এ রেখেছি ই এ প্লাস আর এভাবে ব্যবহৃত হলে এবং আর যদি ওয়ার্ডের শেষ বর্ণ হয় তবে ই এ উচ্চারণ ইয়া হবে। তাহলে কি দেখলাম আমরা, ই এ, ই এ তারপর কি রয়েছে আর, এভাবে গঠিত হলে বাক্য, এভাবে যদি কোনো ওয়ার্ড গঠিত হয় তাহলে আর যদি ওয়ার্ডের শেষ বর্ণ হয় তাহলে ই এর উচ্চারণ ইয়া হবে। কেমন, যেমন ডি ই এ আর, ডিআর, এখানে খেয়াল করুন তো প্রথমে ই এ রয়েছে, ডি এর পর ই এ রয়েছে, তারপরে আর রয়েছে শেষের অক্ষর, এই জন্য আমরা এই বাক্যে ব্যবহৃত ই এ এর উচ্চারণ করব ইয়া। ঠিক আছে, যেমন ডিআর, তারপর কি রয়েছে ফিয়ার, তারপর কি রয়েছে বিয়ার, মানে হচ্ছে বহন করা। আশা করছি রুলস নাম্বার 18 খুব ভালোভাবে বুঝে গিয়েছেন। আমরা এবার রুলস নাম্বার 19টা দেখে নেব। রুলস নাম্বার 19 এ রেখেছি ই এ প্লাস আর প্লাস কনসোনেন্ট এভাবে ওয়ার্ড গঠিত হলে ই এর উচ্চারণ কি করতে হবে, এর মতো করে করতে হবে। আমি আবারও রিপিট করছি, ই এ প্লাস আর এরপরে যদি কনসোনেন্ট কোনো লেটার আসে মানে এ ই আই ও ইউ এই 5টা ভাওয়াল বাদে, তাহলে এভাবে যদি ওয়ার্ড গঠিত হয় তাহলে ই এর উচ্চারণ হবে কি আয়া। যেমন এইচ ই এ আর টি, হার্ট, হার্ট। ঠিক আছে, খেয়াল করুন তো ই এ রয়েছে, তারপরে কি রয়েছে আর রয়েছে, তারপর কনসোনেন্ট লেটার কি টি না, হ্যাঁ, এই জন্য এখানে কি করেছি হার্ট, হার্ট, ই এর উচ্চারণ আমরা করেছি হার্ট, তারপর কি রয়েছে আর্ট, তারপর কি রয়েছে আর্ন। ঠিক আছে, এখানে কি আমরা ইয়ার্ন করেছি না, এখানে কি হবে আর্ন, আর্ন। ওকে, তো রুলস নাম্বার 20 দেখে নেব। আজকের পর্বের সবশেষ রুলস হচ্ছে রুলস নাম্বার 20, কনসোনেন্ট প্লাস, কনসোনেন্ট প্লাস ই এ প্লাস কনসোনেন্ট উইদাউট আর এভাবে ব্যবহৃত হলে ই এর উচ্চারণ ইর মতো করে করতে হবে। যদি কনসোনেন্ট লেটার থাকে এরপরে যদি ই এ থাকে এরপরে যদি আবার কনসোনেন্ট লেটার থাকে তাহলে আমরা কি করব, ই এ এর উচ্চারণ দীর্ঘিকার অর্থাৎ ই উচ্চারণ করব। কেমন, যেমন এফ ই এ টি এইচ ই আর, ফেদার, ফেদার মানে হচ্ছে কি পালক। কেমন, এখানে খেয়াল করুন তো প্রথমে রয়েছে কনসোনেন্ট লেটার, তারপরে রয়েছে ই এ, এফ কি কনসোনেন্ট লেটার না, হ্যাঁ, তারপরে কি রয়েছে ই এ, তারপরে কি টি কি কনসোনেন্ট লেটার না, হ্যাঁ, তাহলে কি
এভাবে হলে এই ই এর উচ্চারণ আমরা এই ই এ টুকের উচ্চারণ আমরা কি করেছি? ই করেছি। যেমন ফেদার, তারপর কি রয়েছে? ট্রেড, তারপর কি রয়েছে? লিডার, কি রয়েছে? লিডার। ওকে? প্রিয় শিক্ষার্থী, আশা করি প্রতিটি রুলসই খুব ভালোভাবে বোঝা গিয়েছেন। আর এসব মাস্টার ক্লাস পেতে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর যদি একটু উপকৃত হয়ে থাকেন, আপনার এক্সপ্রেশন কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। আজকে আর কথা বলছি না, কথা হবে ইংরেজি শেখার মাস্টার ক্লাস নাম্বার 3 নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।